মাহতাবের লোকেরা কি পারবে পারির বাবাকে মেরে ফেলতে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা-পাওনা নাটকের ৩৩৮তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন পারির বাবাকে যখন ছাড়ানো যাবে না তখন শাহেনশাকে দেখা যাবে সে কোম্পানির কাছ থেকে যে জামিনটি রয়েছে সে জামিনটি করে এবার পারির বাবাকে ছাড়ানো কমপ্লিট করবে এবং পারির বাবাকে নিয়ে যখন বাড়ির পথে রওনা করবে ঠিক তখনই ওখানে মাহতাবের যে লোকজন রয়েছে তারা বাইরের যে গুন্ডা রয়েছে তাদেরকে ফোন করে বলবে এইমাত্রই পারির বাবা জেল থেকে বের হচ্ছে, তোমরা তাড়াতাড়ি যা কিছু করার করে ফেলো। আর এই কথা শুনে মাহতাবের বাইরের যে গুন্ডাগুলো রয়েছে সেগুলো পারির বাবা যে রাস্তা থেকে বাড়ির দিকে রওনা করবে সেই রাস্তার সামনে এসে দাঁড়িয়ে থাকবে এবং পারির বাবাকে দেখা যাবে সে শাহেনশাহ এবং অন্যান্য যারা রয়েছে সবাই ওই গুন্ডাদের দেখে গাড়ি থেকে নেমে পড়বে। আর অন্যদিকে মাহতাব সাহেবকে দেখা যাবে সে এবার রিয়ার বাবা এবং পারির শ্বশুর সবাইকে একসাথে বেঁধে ফেলবে এবং পারির দিকে পিস্তল তাক করবে। তখন মাহতাব বলবে, আমার সবথেকে বেশি জ্বালিয়েছে এই মেয়েটিকে সবার আগে আমার শেষ করতে হবে। তখন ওখানের যে নাদিয়া ম্যাম রয়েছে সে বলবে, তুমি আসলে একটা সাইকো, তুমি সাইকোপানা বাদ দাও, তুমি বাস্তবে আসো। তখন মাহতাব বলবে, ও আচ্ছা তাই, আমাকে যেহেতু সাইকো বলা হয়েছে তাহলে তো আমার একটু সাইকোপানা দেখাতেই হয়। এই বলে মাহতাবকে দেখা যাবে সে পারির দিকে পিস্তল তাক করবে এবং পারিকে বলবে, তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, এখন আর বেশি জ্বালাতে পারবে না, এখনই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে তোমাকে পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমাকে পাঠানোর আগে আরও একটা মৃত্যুর খবর জানতে পারবে। তখন পারি বলবে, কার মৃত্যুর খবর, আপনি কি বলতে চাচ্ছেন? তখন মাহতাব বলবে, তোমার সব থেকে দুর্বল পয়েন্ট যে তারই মৃত্যুর খবর। তখন পারি বলবে, আপনি কার কথা বলছেন? তখন মাহতাব বলবে, আমি তোমার বাবার কথা বলছি। খুব তাড়াতাড়ি তোমার বাবার মৃত্যুর সংবাদ শুনতে পারবে এবং সেই সংবাদটি শোনার পরই তোমার মৃত্যু হবে। আর এই কথা শুনে পারিকে দেখা যাবে সে ওখানে বসে অনেক বেশি অস্থির হয়ে যাবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা-পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।